আসসালামু আলাইকুম। যাই হোক ভাই সব, আজকের জন্য আমাদেরকে গানের ধারা দিয়েছেন শরীয়ত আর মারিফত। মোসাম্মদ মায়ারানী গাবেন আজকের জন্য মারিফত, আর আমার পক্ষে দিয়েছেন আজকের জন্য শরীয়ত। তা আপনারা প্রত্যেকেই নীরব থেকে আমাদের কথাগুলো শ্রবণ করতে চেষ্টা করবেন। আমি আন্তরিক ভালোবাসা ধন্যবাদ দিয়ে আমার আসরের কাজ আমি আরম্ভ করলাম। অনন্তয় শিব তুমি বিচারের দিনের স্বামী, বন্দি আমি কেন গো সদা, বন্দি আমি কেন গো সদা। অনন্তয় শিব তুমি বিচারের দিনের স্বামী, বন্দি আমি কেন গো সদা, বন্দি আমি কেন গো সদা। প্রথম সালাম আল্লাহ রাসূল, প্রিয় বেতবিদ রক্তের ফুল, তৃতীয়াতে আলী মুর্তজা, প্রথম সালাম আল্লাহ রাসূল, প্রিয় বেতবিদ রক্তের ফুল, তৃতীয়াতে আলী মুর্তজা, চৌথাবতী হযরত আলী, মুছাইতে দিলের কালি, পঞ্চমেতে ইমাম দুইজন না, আমার চৌথাবতী হযরত আলী, মুছাইতে দিলের কালি, পঞ্চমেতে ইমাম দুইজন না, চার তারিখের চার পীর বন্দী, মুছাইতে মোর দিলের সন্ধি, চার তারিখের চার পীর বন্দী, মুছাইতে মোর দিলের সন্ধি, সোনার আসর বন্দিলাম, বন্দি আমি কেন গো সদা। অনন্তয় শিব তুমি বিচারের দিনের স্বামী, বন্দি আমি কেন গো সদা, বন্দি আমি কেন গো সদা। মন্দির চারি আরে বাবা পই উস্তাদ পীরে, আরো বন্দী আছেন যে সবাই, বন্দী নবীর চারি আরে বাবা পই উস্তাদ পীরে, এসব কণ্ঠ মাতর অবস্থা
সত্যি করি গুলশানে মোর থানা দরি পুষ্ট বিষ উত্তর খানা ঢাকা জেলা বসত করি গুলশানে মোর থানা দরি পুষ্ট বিষ উত্তর খানা নতুন এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খান ক্রান্তি করে জন্মদাতা পিতা যে আমার নতুন এয়ারপোর্টের পূর্ব ধারে দক্ষিণ খান ক্রান্তি করে জন্মদাতা পিতা যে আমার পিতা বেশ কতদিন গত হলো আপন দেশে চলি গেল বেশ কতদিন গত হলো পিতা আপন দেশে চলি গেল লাখো ভক্তি দিলাম রাঙ্গা পায় বন্দি আমি যে নগর সদায় অনন্ত সীম তুমি বিচারে দিনের স্বামী বন্দি আমি যে নগর সদায় বন্দি আমি যে নগর সদায় ঢাকা বুড়ি গঙ্গার দক্ষিণ পারে বামুন সূর্যের রামতি ধরে ওস্তাদ আমার হয়ে খালেক দেওয়া বুড়ি গঙ্গার দক্ষিণ পারে বামুন সূর্যের রামতি ধরে ওস্তাদ আমার হয়ে খালেক দেওয়া সে যে পাগল বাচ্চু কয়া মরে সকলে ডাকিয়া পারে সাজিলাম ভাই তোর জুনার গুল্লা পাগল বাচ্চু কয়া মরে খালেকে ডাকিয়া পারে সাজিলাম ভাই তোর জুনার গুল্লা আমি অতি সমুখ অতি নাই আছে মোর বদন গতি আমি অতি সমূর্খবতী নাই আছে মোর বদন গতি মাফ করিবেন ভুল প্রাণ আমার বন্দি আমি যে নগর সদায় অনন্ত সীম তুমি বিচারে দিনের স্বামী বন্দি আমি যে নগর সদায় বন্দি আমি যে নগর সদায় অনন্ত সীম তুমি বিচারে দিনের স্বামী বন্দি আমি যে নগর সদায় বন্দি আমি যে নগর সদায় আমার সালাম দিও দাজিমি কয়ো সালাম দিও দাজিমি কয়ো চুম দিব নবীজির পায় উইরা যাও নবীজির যায় পাখি যাও যাও রে উইরা যাও নবীজির যায় পাখি যাও যাও রে উইরা যাও নবীজির যায় পাখা করে আনিস পাখি নবীর জাত তুলি দুই নয়নে লাগাই বগেনের চক্ষ খুলি গগেনের চক্ষ খুলি পাখা করে আনিস পাখি নবীর জাত তুলি
চক্র খুলি গো জ্ঞানের চক্র খুলি। এইসব যদি আনতে পারো, এইসব যদি আনতে পারো, গয়না দিব তোমার গায়, উইরা যাও নবীর রোজায়, পাখি যাও যাও রে, উইরা যাও নবীর রোজায়। কণ্ঠে করে আনিস পাখি নবীজির গজল, মুখে আনি শুনল হরি আপ কৌশানির জল। কণ্ঠে করে আনিস পাখি নবীজির গজল, মুখে আনি শুনল হরি আপ কৌশানির জল। আরে কই দেওয়ানে নিজ গুণে, কই দেওয়ানে নিজ গুণে, এসব তোমরা দেওয়া আমার, উইরা যাও নবীর রোজায়, পাখি যাও যাও রে, উইরা যাও নবীর রোজায়, পাখি যাও যাও রে। যাই হোক, এবার আমরা যে শরীয়ত আর মারিফত দুইজন দুটি পথ পেয়েছি, হুজুর এইবার আমার শরীয়ত মতে আমি মারিফতের ফকিরের কাছে মাত্র দুটি প্রশ্ন রেখে যাব। এ ফকির সাহেব, তুমি বলবা আল্লাহ পাক বলেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটি পথ কে এনেছেন? আমাদের রাসূলুল্লাহ। রাসূল শরীয়ত এনেছেন, হাকিকত এনেছেন, তরিকত এনেছেন, মারিফত এনেছেন। আমি জানবার চাই, হে মায়ারানী, তুমি বলো তো তোমার মারিফত কে এনেছিল, আর এই মারিফত কার কাছ থেকে অতি প্রথম এই দুনিয়ার মধ্যে প্রচার হয়েছিল? যদি বলো রাসূলের কাছ থেকে মারিফত আসছে, তাহলে আমি জানবার চাই তোমার মারিফতের সর্বশ্রেষ্ঠ মেন মালিক কে? আর যদি বলো সর্বশ্রেষ্ঠ মালিক এক রাসূল, তাহলে আমি মনে করবো মারফত দিয়ে তুমি সেই শরীয়তকে সদা সর্বক্ষণ করতে চেষ্টা করো, মারফত আজকে থেকে আর করবে না। তাহলে এক নাম্বার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, যেমন আল্লাহ পাক বলেছে শরীয়তে সরার ভিত্তিতে থাকো, তরিকতে তরিক না করো, হকিকতে হক দেশে করো, মারিফতে মায়ের দেশে গিয়া করো। আমি জানবার চাই শরীয়তের কাজ কি, তরিকতের কাজ কি, হাকিকতের কাজ কি, মারিফতের কাজ কি, কোন দেশের কি কাজ? একটা সঙ্গে মতো জবাব দিবা। পাখা করে আনিস পাখি নবীজির গজল, মুখে আনি শুনল হরি আপ কৌশানির জল। আরে কয়ে দেওয়ানে নিজ গুণে, কয়ে দেওয়ানে নিজ গুণে, এইসব তোমরা দেওয়া আমায়, উইরা যাও নবীর রোজায়, পাখি যাও যাও রে, উইরা যাও নবীর রোজায়, পাখি যাও যাও রে।
সম্মানিত দর্শক মণ্ডলীর সামনে আমাদের গানের ধারা হলো শরীয়ত এবং মারফত। আমার ভাগে পড়েছে মারিফত এবং আমার প্রতিদ্বন্দ্বী গায়ক মোহাম্মদ পাগল বাচ্চু মিয়া ওনাকে দিয়েছেন শরীয়তের ভাগ। তবে এবার আমি ছোট্ট করে একটি বন্দগানা গান গেয়ে তারপরে হয় আপনাদের সে প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব। করিয়া যেখানে যা লাগে তাই দিয়া প্রথম বন্দী আল্লাহ রাসূল দ্বিতীয়তে হয় ধর্ম বল প্রথম বন্দী দ্বিতীয়তে হয় ধর্ম বল তৃতীয়তে মা ফাতেমা তৃতীয়তে মা ফাতেমা শরণ যাই করিয়া যেখানে যা লাগে তাই তরিকার চার পীর বন্দী গুচাইতে মাতিলেন সন্ধি চার তরিকার চার পীর বন্দী আমি গুচাইতে মাতিলেন সন্ধি বড় পীরের চরণ বন্দী বড় পীরের চরণ বন্দি খাজা বাবার চরণ গেলাম বন্দিয়া যেখানে যা লাগে তাই দিয়া যেখানে যা লাগে তাই দিয়া যেখানে যা লাগে তাই দিয়া ঢাকার জেলায় বসত করি গুলশানে মোর থানা ধরি ঢাকার জেলায় বসত করি গুলশানে মোর থানা ধরি পোস্ট অফিস উত্তরখানে পোস্ট অফিস উত্তরখানে আবার দক্ষিণ খান ধরে দামিনিয়া যেখানে যা লাগে তাই দিয়া যেখানে যা লাগে তাই দিয়া যেখানে যা লাগে তাই দিয়া আমি উস্তাদের চরণ বন্দী যে শিখাই বাউলের সন্ধি উস্তাদের চরণ বন্দী আমায় যে শিখাই বাউলের সন্ধি উস্তাদ আমার পাগল বাচ্চু ওরে উস্তাদ আমার পাগল বাচ্চু আমার মায়া রানী নামটি ধরিয়া যেখানে
আমার কাছে তার যেভাবে প্রশ্ন, শরীয়তের মাওলানা সাহেব আমার কাছে তার প্রশ্ন যে শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারফত এই চারটি বস্তু আল্লাহ পাক মুহাম্মদের কাছে পৃথিবীতে প্রেরিত করেছেন, কিন্তু তুমি জবাব দিবা এই যে মারফত, সেই মারফত শব্দেও বোঝা যায় যে সেটাও নাকি মুহাম্মদের নিজের। যদি তাই হয় তাহলে তোমার মারফত আসলে দেখা যায় আমার শরীয়তের কাছ থেকে। তাহলে তুমি জবাব দিবা এই মারফত আদিতে কোথায় ছিল বা প্রথম কে আনলো? যদি বলো রাসূল, তাহলে সে বলবে যে না, সেটা রাসূলের নিজেরই। যদি তাই হয় রাসূল শরীয়তের একজন প্রেসিডেন্ট। আমি বলবো যে না, তোমার এই শরীয়ত সৃষ্টি হইবার হাজার হাজার কোটি কোটি লাখ বছর আগে আমার মারফত জন্ম। কিভাবে? একে একাশ্বর প্রভু শূন্যকার অচেতনময়, আপ সিয়াপ করিয়া ধনী নিজ গুণে চেতন হয়, জপে পাইল চেতন হলো তার সৃষ্টির আকিঞ্চন, নিজকে নিজে হইয়া গোপন সে 6 ভাগে বিভক্ত হয়। আল্লাহ পাক কি করলেন? যখন তার প্রেমের বাতাস গায়ে লাগলো, এসকোতে নূর ছুটলো, সেই নূরে আল্লাহ পাক চেতন হলেন। তিনি 90,000 বছর অচেতন ছিলেন, জানতেন না নিজে খোদা আমি আছি কিনা নাই। যদি তাই হয়ে থাকে, মনে করবা সেই যে আদিতে সেখানে ছিল আমার মারফত, সেই মারফত হতে নূর টলে, সেই নূর হতে সৃষ্টি হয়েছে তোমার শরীয়ত, অর্থাৎ শরীয়তের মুহাম্মদ রাসূল। যদি তাই হয়ে থাকে তাহলে মনে করবা আপে পাক সাই হলো আমার মারফত, সেই মারফতে তোমার শরীয়তকে জন্ম দিয়া দিচ্ছে। তাহলে মনে করো যে মারফত অনেক বড়, অনেক উচ্চ, সে মারফতের সাথে কোনো তুলনা হয় না। তারপরে তার প্রশ্ন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। শরীয়ত অর্থ সরায় চলো, তরিকত অর্থ তরিক মানো, হাকিকত অর্থ হক দেশে চলো, মারফত অর্থাৎ মায়ের দেশে গিয়া চলো। এখন উনি জানতে চাই কোন দেশের কি কর্ম। তবে শুনো, কর্ম 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 বলতে বোঝা যায় পীরের কাজ। পীরের কাছে যে কর্ম, অর্থাৎ আল্লাহ পাকের নামে সেই পীরের ইবাদতে মশগুল থাকাকেই বলা হয় কর্ম। সেই কর্ম শরীয়ত ঠিক রাখতে হবে, শরীয়তের আইন কারণ মানতে হবে। তরিকত রাসূলের 4 পদ যার ঠিক আছে সেই হইতে পারে আসল মুমিন বান্দা। 4 পদ ঠিক রাখতে হবে, তারপরে শেষে যায় মারফতের দেশে, মায়ের দেশে তোমার মিলতে হবে। এই তোমার প্রশ্ন। এই তো তাহার প্রশ্ন ছিল, আশা করে জবাব হইল। এই তো তাহার প্রশ্ন ছিল, আশা করে জবাব হইল। আমার এবার প্রশ্ন এলো, আমার এবার প্রশ্ন এলো, বলছি জবাব বলো। খুলিয়া যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। তবে এইবার মুন্সির কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে শরীয়ত আদিতে আরশে আল্লাহ পাক যখন নিজে চেতন হলেন, চেতন হওয়ার পরে তার নূর টলল, সেই নূর হতে আরশ, কুরসি, লৌহ, কলম, মানব দানব ইত্যাদি আল্লাহ পাক সব সৃষ্টি করলেন। আমি জানতে চাই সেই যে কলম, সেই কলম আরশ মহল্লার মাধ্যমে সর্বপ্রথম এই রাসূলের নাম লেখে, কিন্তু এই রাসূলের নামের বাম দিকেও আরেকটি আয়াত কলম নিজে লিখেছিল। আমি জানতে চাই সেই আয়াতটা কি, এবং কলমটা সেই আয়াতটা লেখার পরে সেটা এখন পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন সময় পাঠ করা হয়। তুমি তো শরীয়তের মোল্লা, সুন্দর মতো বলবা। এবং সেখান থেকে শরীয়ত বিভক্ত হয়ে যখন পৃথিবীতে আসে, তখন আমি জানতে চাই এই যে শরীয়ত, শরীয়ত শরীয়ত সবাই বলে, শরীয়ত শব্দের অর্থ কি? আর শরীয়তের মাধ্যমে থাকলে পঞ্চবেনা এবং ঈমান ঠিক রাখতে হয়। আমি জানতে চাই এই যে পঞ্চটি বেনা, এই পঞ্চটি বেনার মাধ্যমে আমি জানতে চাই বিনা শব্দের অর্থ কি, এবং এই শরীয়তের মাধ্যমে আদি কোন জিনিস করলে, কোন কর্ম করলে সে শরীয়তে খাঁটি মুমিন বান্দা হইতে পারে। এ আমার প্রশ্ন। এই তো আমার প্রশ্ন রইল, জানলে তুমি খুলে বলো। এই তো আমার প্রশ্ন রইল, আরে জানলে বলছি খুলে বলো, মনের মতো জবাব করো।
যেদিকে তাই দিয়া গো যেখানে যা লাগে তাই দি আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি ভেদি বিধান তো শাস্ত্র গ্রন্থ ভেদি বিধান তো শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কুরআন আলী ছিল না আর আসমানি
মোসাম্মদ মায়ারানী আমার নিকট যে প্রশ্ন করেছেন, আমি ধন্যবাদ দিলাম, তার কথা শুনে অত্যন্ত আনন্দ পেয়েছি। আমার কাছে এবার প্রশ্ন করেছেন, আপনারা প্রত্যেকেই লক্ষ্য করে আমার কথাগুলা শুনবেন। উনি বলেছেন এই মোহাম্মদের নাম লেখার আগে আল্লাহর আরশ মহলে আরেকটি নাকি আয়াত লেখা হয়েছিল, সেটা কোন আয়াত? আরে মায়ারানী, তুমি হয়তো মনে করেছো উনি তো পাগল বাচ্চু, বোধহয় মাথা খারাপ হয়েছে। তা না, মাথা খারাপ না। পাগল শব্দের অর্থ হলো সে অলিত্য টাইটেল, সর্বশ্রেষ্ঠ গুণীমান টাইটেল। তো তুমি এটা মনে রাখো, আয়াত নয়, সেখানে আল্লাহ পাক বলেছেন তোমরা পবিত্র কোরআন পড়ো বা হাদিস পড়ো, তোমরা যাই কিছু করো, প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা বিসমিল্লাহ শব্দটা অতি প্রথম তোমরা সর্বশ্রেষ্ঠ তোমরা মুখে আনো। আল্লাহ পাক বলেছে কলমকে, হে কলম তুমি আগে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সে বিসমিল্লাহ শব্দটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ, প্রত্যেকটা কাজে কাজে সে বিসমিল্লাহর একটা বরকত আছে। সে বিসমিল্লাহ নামটা রাসূলের নামের আগে লিখিত হয়েছিল, সেটা এখনো বর্তমান পৃথিবীতে আছে, আল্লাহর আরশ মহল আছে। তুমি তো প্রিয় তোর রাসূল, তুমি তো প্রিয় তোর রাসূল, দোস্ত তোমায় বলছেন আল্লাহ, ভাবি সে নাম দিন রজনী, হে মুহাম্মদ কামলেওয়ালা, ভাবি সে নাম দিন রজনী। আদি হতে যে নূর মুহাম্মদ, বলছেন খোদা করে শপথ, আদি হতে যেই নূর মুহাম্মদ, বলছেন খোদা করি শপথ, আছেই যত তোমার উম্মত, আছেই যত তোমার উম্মত, করাইব হাসরের পাল্লা, ভাবি সে নাম এই রজনী, হে মুহাম্মদ কামলেওয়ালা, ভাবি সে নাম এই রজনী। রাসূল যে আল্লাহরই দোস্ত, কোরআনে তা আছে স্পষ্ট, রাসূল যে আল্লাহরই দোস্ত, কোরআনে তা আছে স্পষ্ট, রাসূল যাব লেখেনি তত্ত্ব, রাসূল যাব লেখেনি তত্ত্ব, শুনে মুক্ত হন মোর আল্লাহ, ভাবি সে নাম হে মুহাম্মদ কামলেওয়ালা, ভাবি সে নাম। বলছেন আল্লাহ সেই বাচ্চাতে, আমার সেই যাচ্ছে ফাতে, বলছেন আল্লাহ আমার
ভাবিস নাম দিন রজনী, এ মোহাম্মদ কামলেওয়ালা ভাবিস নাম দিন রজনী, এ মোহাম্মদ কামলেওয়ালা ভাবিস নাম দিন রজনী। ভালো তুমি তো প্রিয় তোর আসুন, তুমি তো প্রিয় তোর আসুন, দুষ্ট তোমায় বলছেন আল্লাহ ভাবিস নাম দিন রজনী, মোহাম্মদ কামলেওয়ালা ভাবিস নাম দিন রজনী। যাই হোক, আমার কাছে যে প্রশ্ন করেছেন তার আরেকটি প্রশ্ন বাকি আছে। বেশ, উনি বলেছেন যে শরীয়ত, তোমাদের সর্বশ্রেষ্ঠ শরীয়ত কাকে বলা হয়, কোন কাজের বিনিময়? হুজুরান, আমাদের রাসূল নিজে বলেছেন, আল্লাহ পাক নিজে রাসূলের কাছে যেই কাজ কর্ম উনি আদেশ করেছেন, সেই রাসূল নিজেই ওই সমস্ত কাজগুলা নিজেও করেছেন, আমাদের উপর বহন করেছেন। সেটা আমরা শরীয়তের অনুযায়ী প্রত্যেকেই কায়েম করতে চেষ্টা করি। সেটা হলো কি, যেমন 1 নাম্বার রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। আর মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ ঈমান, যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, হাদিসের প্রতি, কোরআনের প্রতি যার ভক্তি, বিশ্বাস, প্রেম, ঈমান, শক্তি বলতে এনেছেন, সেই ভক্তির জন্যই আল্লাহর পবিত্র পাক কোরআনে বা হাদিসে প্রমাণ করেছে সেই শরীয়ত সর্বশ্রেষ্ঠ তার বহন করা হলো। আমি তোমার যা প্রশ্নের জবাব আমার ছিল, আমি 16 আনা তোমার ক্লিয়ার করেছি। এইবার তোমার কাছে আবার মারিফত হিসাবে 2টি প্রশ্ন। এবার আমি তোমার কাছে করে জিজ্ঞাসা, জানা থাকলে মায়ারানী জবাব দিও গো এখন। মারিফত মারিফত সর্বলোকেই করে, জীবন ভরা মারিফত মারিফত সবাই মুখে বলে। একদিন বাবা রাসূলুল্লাহ নিজেই প্রকাশ করে, মারিফত যে তোমরা সবাই মুখে গেলা শুনি, শরীয়তরা তরিকতরা হকিকতরা করে। মারিফত দেখছো নাকি বাবা, আমি শুনতে চাই একবারে। এই কথা শুনিয়া বাবা তারা কোন কাম করিল, রাসূলেরই কাছে সবাই আবিষ্কার করিল। শোনে শোনেন ওগো দয়াল, আমরা সবাই চাই, মারিফত কিবা বস্তু রাসূল আমরা শুনতে চাই। দেখতে সচক্ষে মনেরই হলো বাসনা, মারিফত না দেখলে হুজুর আমাদের শান্তি আসবে না। রাসূল বলেছে, শরীয়ত, তরিকত, হাকিকত তোমরা প্রত্যেকই করেছো বা দেখেছো, শুনেছো, আমল করেছো। হাকিকত, তরিকত, শরীয়ত, কিন্তু মারিফত বাবা কেউ করেছো কিনা বলো তো? তখন রাসূলুল্লাহর যে সাহাবী ছিল তারা প্রত্যেকে বলছে, হুজুর কিন্তু মারিফত আপনার মুখে শুনেছি, আপনার কাছে আমরা জেনেছি, কিন্তু মারিফত কেউ করে দেখি নাই বা যাচাই করে দেখি নাই। সে মারিফত বস্তুটা কি যে আমি জানতে চাই। মায়ারানী, রাসূলুল্লাহ ওনার 4 সাহাবীকে একদিন বলেছিল, তোমরা মারিফত দেখবা না শুনবা না, মারিফত চোখে কি বস্তুটা সেটা আমি এনে দিব। তখন রাসূলের কাছে সাহাবীরা বলেছিল, আমরা সে মারিফত দেখতে চাই। আমি তোমার কাছে জানবার চাই সে মারিফত রাসূল যে সাহাবীকে দেখাইছিলেন কি হিসাবে, কোন কাজের বিনিময়, কোন জায়গায়, কি হিসাবে, সেখানে কোন আলোকিত সে মারিফত উজ্জ্বল হয়েছিল। এই তোমার কাছে 1 নাম্বার প্রশ্ন। আর 2য় প্রশ্ন, তুমি যে মারফত করবা, আমি জানবার চাই শরীয়তের মধ্যে আমরা জানতে পারি রাসূল নিজে বলেছেন আওরাত পর্দার ভিতরে থাকা, আর তুমিও একজন আওরাত, আমি একজন, শরীয়ত মতো যে কোনো জায়গায় যাইতে পারি। তুমি মারিফতের মধ্যে তোমার নাম মায়ারানী, তুমি যে মায়ারানী হয়ে সে মারিফত গান গাইতেছ, বর্তমানে আমি তোমার কাছে জানবার চাই, একটা হাদিস অনুসারে বা কোরআন অনুসারে বলবা, সে তুমি যে সমাজের মধ্যে গান গাইতেছ সেই নারী কি আওরাত পর্দার বাহিরে আসতে পারে? যদি বলো আসতে পারে, তা আমি জানবার চাই সে প্রমাণটা কি তোমার মারিফতের হাদিস না আমার পবিত্র কোরআন মতো শরীয়তের হাদিস?
যদি বলো শরীয়তের হাদিস, তা আমি জানবার চাই আমার শরীয়তের পবিত্র কোরআনে প্রমাণ আছে, সেটা প্রমাণটা তুমি দিয়ে দিও। আর যদি বলো না আমার মারফতের হাদিস, তা আমি জানবার চাই সে মারফতের হাদিসটা কোন হাদিস, এটা কোন কত পৃষ্ঠা। আর যদি বলো যে কোরআনের মধ্যে, তা আমার পবিত্র কোরআনে প্রমাণ আছে, কোরআন মতো চাই। তুমি তো প্রিয় তো রাসূল, তুমি তো প্রিয় তো রাসূল, দোস্ত তোমায় বলছেন আল্লাহ, ভাবিস নাম দিন রজনী, এ মুহাম্মদ কামলেওয়ালা, ভাবিস নাম দিন রজনী, এ মুহাম্মদ কামলেওয়ালা, ভাবিস নাম দিন রজনী। আপনি উম্মতি বলে শেষ নয়ন জলে বুক বাসায় মানুষ বেশে কেলো রে, কেলো সেই মদিনায়, মানুষ বেশে কেলো রে, কেলো সে মদিনায়, মানুষ বেশে কেলো রে। কখন সাজি রাখাল ছেলে, কখন থাকি মায়ের কুলে, কখন সাজি রাখাল ছেলে, কখন থাকি মায়ের কুলে, ভক্তি ভাবি সেই কেউ ডাক দিলে, ভক্তি ভাবি সেই কেউ ডাক দিলে, ভালো সে মধুরতা দেখা মানুষ বেশি এলো রে, এলো রে মদিনা, মানুষ বেশি এলো রে। মানুষের দারণ করে ছদ্মবেশে নবী খেলা করে, মানুষের দারণ করে ছদ্মবেশে সেই খেলা করে, এ নাকি ফুলে পরে, এ নাকি ফুলে পরে, সে দেখা যাবে চিরলায়, মানুষ বেশে এলো রে, এলো রে মদিনা, মানুষ বেশে এলো রে, এলো রে মদিনা। কখন পুরুষ কখন নারী, তাকলি যায় চোখ ডালের বাড়ি, কখন পুরুষ কখন নারী, তাকলি যায় চোখ ডালের বাড়ি, কাঙ্গাল বেশি রাজবিহারী,
দেওয়ান মালিক বলেই আমি তোমার, তুমি দয়াল হোকে আমার। দেওয়ান মালিক বলেই আমি তোমার, তুমি দয়াল হোকে আমার। ভালো জন্ম মরণ করো উদ্ধার, প্রাণের নবী প্রাণের নবী গো, জন্ম মরণ করো উদ্ধার। ভালো জন্ম মরণ করো উদ্ধার, মুক্তি চাই চরণ দোলায়। মানুষ বেশে গেলো রে, গেলো রে মদিনায়। মানুষ বেশে গেলো রে, গেলো রে মদিনায়। মানুষ বেশে গেলো রে। ইয়াহাবলি উম্মতি বলে, ইয়াহাবলি উম্মতি বলে, নয়ন জলে বুক বাসায়। মানুষ বেশে গেলো রে, গেলো রে মদিনায়। মানুষ বেশে গেলো রে, গেলো রে মদিনায়। মানুষ বেশে গেলো রে। তবে যাই হোক, আমার কাছে মুন্সি সাহেবের প্রশ্ন যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই চারটা তরিকের ভিতরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত দেখাইছিলেন, কিন্তু মারফত দেখেননি। তাই একদিন বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, মারফত কি বস্তু তা আমরা দেখতে চাই। তখন রাসূল সেটা কোথায় কিভাবে দেখাইছিল। তবে শোনো, তোমার রাসূল মারফত করছে, তার চাই আসাদিও মারফত করছে। মারফত যে করেনি রাসূলুল্লাহ, এটা কোনো কথা নাই, বা সেটা কেউ প্রমাণ দিতেও পারবে না। একদিন রাসূল নিজেই মসজিদের ভিতরে নামাজ শেষে জিকির আরম্ভ করলেন। সেই জিকিরের মাধ্যমে তিনি হযরত আলীকে হুকুম দিলেন যে দেখো, এই জিকিরের মাধ্যমে যে বেহাল হয়ে যাবে তাকে তুমি এই তলোয়ার দিয়ে কাতর করবে। তারপরে হযরত আলী দেখলেন যে আর কেউ দাঁড়ায়নি জিকিরের মধ্যে, রাসূল স্বয়ং দাঁড়িয়ে গিয়েছেন। তখন আর সে রাসূলকে কিছু বললেন না। জিকির শেষে রাসূল জিজ্ঞেস করলেন, হে হযরত আলী, কে দাঁড়িয়েছিল? রাসূল বলল যে আমি বলতে চাই তোমার কাছে, তুমি কেন তাকে কাতল করোনি? তখন বলল যে রাসূলুল্লাহ, আপনি স্বয়ং নিজেই দাঁড়িয়েছিলেন, তাই আমি সাহস পাইনি আপনাকে কাতল করতে। বলে হযরত আলী, যদি তুমি আবার দ্বিতীয়বার কেউ দাঁড়িয়ে যায়, আমি স্বয়ং হই কিনা, তবে তাকে তুমি কাতল করবে, আমার হুকুম। আর যদি না করো তাহলে তোমার ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে। তারপরে কি করলেন? আবার দ্বিতীয়বার জিকির আরম্ভ করার পরে রাসূল নিজেই দাঁড়িয়ে উঠলেন। তখন হযরত আলী তলোয়ার নিয়ে রাসূলের গায়ে একে একে 70টা কোপ দিলেন। সেই কোপের মাধ্যমে রাসূলের একটা কোপও তার গায়ে লাগেনি, 70টা কোপে তার গায়ের জামা 70 টুকরা হয়ে গেছে। সেই কারণে এখনো প্রমাণ আছে রাসূল 70 তালি জামা পরেছিলেন। তবে শোনো, যে মারফত করেছে, যে খাঁটি মারফত, যে আউলিয়া কামিল হয়েছে, তার গায়ে কোনো সময় যত বাধা বিঘ্ন যত কিছুই আসুক না কেন, তার গায়ে কোনো কিছু কাজ করবে না। এটা হয়তো তুমি জানো বা ভালো করে এখন পর্যন্ত তোমার মতো মোল্লার আমার মনে হয় জানবার ক্ষমতা হয় নাই। তবে শোনো, যে সেইখানেই রাসূল কিঞ্চিত মারফত দেখিয়েছিল, যে রাসূলের ভিতরেও সেই মারফত ছিল। আর আজকে তুমি সামান্য একটা মুন্সি হয়ে মারফতকে নিন্দা করো। আজ থেকে মনে করবা, এই তোমাদের মোল্লার দরের পুরান বেচা খাওয়া আমার মতো ফকির যদি থাকে, তাহলে সেই রাসূলের আইন মতো তোমরা চলো না, সেই রাসূল মারফত মানছে কিন্তু তোমরা মানতে চাও না। অথচ তোমাদের ভিতরে হিংসাই এখনো যায়নি। তবে শোনো, আরেক প্রশ্ন হুজুর আমার কাছে, আমি অনেক মৌলানা দেখছি, আর মতো বেকুব মৌলানা দেখিনি। আমাকে বলে তুমি একটা মেয়ে, আবার গাইতেছো মারফত, শরীয়তে নিষেধ আছে অন্য জায়গায় রাস্তাঘাটে চলাফেরা, এটা তুমি কেন করতেছো?
এইটা কোরআনের কত পারায় কোন সূরায় আছে? আরে বেকল, এই কথা আজকে তোমার মতো এই মোল্লায় যদি এত বড় কথা নিয়ে টান্দা বসে থাকো, তাহলে আমার মনে হয় তোমার এই জীবনে শরীয়ত করা হবে না। কারণ এই মেয়ে যদিও রাস্তাঘাটে চলে, সেটা তুমি বুঝবার ক্ষমতা নাই। এই মেয়েদের যদি মন ঠিক থাকে তাহলে সব ঠিক আছে। আমরা যারা ফকির আছি তারা মেয়ে নিয়ে চলি, তাদেরকে মায়ের মতো দেখি, ফাতেমার অর্ধেক অংশ তারা। সেই মা একদিন হাসরের মাঠে পার করে নিবে, তাই ফকির হয়ে সেই মেয়েদের মারফতের দেশে নিয়ে মিলায় রাখি এবং মেয়ে নিয়ে চলি। আর পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন যে আমাকে দাঁড়িয়ে ডাকো, শুয়ে ডাকো, তাই ফিরে ডাকো, যেভাবে ডাকো আমি সেভাবেই শুনবো। তাই আমরা মেয়েদেরকে নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি, বা আল্লাহ পাককে যেভাবে ডাকি 99 নামের ভিতরে সেভাবেই তিনি আমাদেরকে সাড়া দেন। এই তোমার প্রশ্ন। ওরে যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকিতে মন এ সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো, থাকিতে মন এ সংসারে তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। সর্বঙ্গ হবে নেকি, বিনয় ডাকিছে খাটি আইরে আমার ঘরে। করিলে নামাজ বন্দেগী সর্বঙ্গ হবে নেকি, বিনয় ডাকিছে খাটি আইরে আমার ঘরে। আপ যাবে আপে মিশে বাতাস যাবে উড়ে, খাট যাবে খাটে মিশে বাতাস যাবে উড়ে। অতিশয় মোর মন লোভা দরিয়ার পারে, কেন রে মন মক্কা যাইবা, দেখো আপন ঘরে কাবা। অতিশয় মোর মন লোভা দরিয়ার পারে, দেহের মধ্যে রয় মদিনা কেন যাবি দূরে। নবী মনি মনি রে আমার দেহের মাঝে রয় মদিনা কেন যাবি দূরে। ওরে চোখ বুজিয়া চায়া দেখো, চোখ বুজিয়া চায়া দেখো, মেরে তারা চিন্তা করে তারা সরদারে রে মন, তারা সরদারে। কবি জালালের শুভ বাণী, ও তোর আগুন হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। কবি জালালের শুভ বাণী, আগুন হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে।